বন্ধুরা, এই তো আমি এই ক্যারিতে দেখো আলু চাষ করেছি, তো দেখবো এতে আলু কতটা বসেছি, এই যে তুলবো, দেখি বসেছে কি বসেনি তাও জানি না, দেখি। বিসমিল্লাহ। এই তো একটা পেয়েছি। গাছগুলো খুব বড় হয়েছিল। তো তলে জল লেগে গেছে, তো তলে তো পুরো ক্যারি ব্যাগের মাটিগুলো ঢেলে দিয়েছি নিচে। তারপরে দেখো কতগুলো আলু হয়েছে। এই তো একটা কত মোটা, তো দুটো আলু লাগাচ্ছিলাম আমি। এই মাটিগুলো শুকাবে, দিয়ে আবার ভরবো ক্যারিতে, দিয়ে অন্য গাছ লাগাবো বাবা। দেখছে আর তো নাই কটা, দুটো আলু লাগাচ্ছিলাম, দুটো আলু থেকে তাও কটা পাওয়া গেল। টাকার পাশে আরো বসতো, গাছটা তাড়াতাড়ি মরে গেল। এগুলো ভর্তা বানাবো, টাটকা টাটকা আলু দিয়ে কটা পালংয়ের শাক দিলে, বৈঠার শাক আর পালংয়ের শাক, লাল শাক সব দিয়ে ভাজা করবো। বড় শাকগুলো তুলে এলে ওদিকে বড় বড় এদিকে লাল শাকগুলো তুলবো সব, তো কত বড় বড় হয়েছে। এদিকটা মাথাও ভালো হয়েছে, রোদ পাই না। বড় লাগে আর কটা লিয়ে বেগুন গাছের গোড়া বলে, বেগুন গাছটা ভালো। গাজর বসেছে, মোটা মোটা হবে, আরো হয়নি, বড় হোক। পালং শাকে এখানকার বেগুন গাছটাকে ঢেকে দিয়েছে। তো কতগুলো শাক নিয়ে নিয়েছে, এবার এগুলো ভাজা করবো সব। বন্ধুরা, কটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো। ঠিকছে না, ঘরে কটা আছে ওগুলা দেখলা দে। বন্ধুরা, তো শাক তুলেছিলাম, তো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার কেটে রান্না করব। আর এখানে পেঁয়াজি ভাজছি, আর ওখানে হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছি, আলুর ভর্তা বানাবো সেজন্য।
তো শাকগুলো কেটে নিই। এগুলো ভাজা হয়েছে, তুলে দিলাম। বন্ধুরা শাকটা দিয়ে দেবো, শাকগুলো দিয়ে দেবো। ভালোভাবে তেলে ভাজা হয়ে গেছে। বন্ধুরা সে আলুগুলো সিদ্ধ করেছিলাম, ওগুলো এখন ভর্তা বানাবো। তো লবণ, শুকনো মরিচ, তো লেবুর রস একটু দিয়ে দিলাম চিপে।